সুপ্রভাত সকলকে। আমরা পূর্ববর্তী বছরের ন্যায় এবছর আমরা কনভোকেশন সেরিমনি আয়োজন করতে পেরেছি। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে 2 বছর ধরে বা 1 বছর ধরে আমাদের যে স্টুডেন্টরা আমাদের এই ইনস্টিটিউটে পড়াশোনা করেছে এবং তাদের জীবনকে একটা অন্য মাত্রায় নিয়ে আমাদের ইনস্টিটিউটের যে কালচার, যে ঐতিহ্য, সেটাকে বজায় রাখার চেষ্টা করেছে এবং সেই বৈশিষ্ট্যকে আরো যাতে পরবর্তী আমাদের জেনারেশনে সঞ্চার করে দেওয়া যায় সেটা তারা অভূতপূর্ব চেষ্টা করেছে। আমাদের এই কনভোকেশন সেরিমনি তাদেরকে উদ্দেশ্য করে আমরা এই অনুষ্ঠানে অতিথি হিসাবে পেয়ে গেছি। আমাদের পার্থ সারথী স্যার আছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার হাবড়া হাই স্কুল থেকে, সুপ্রিয় স্যার আছেন, পিবিএসএসটি ইনচার্জ হাবড়া ব্লক, মণিশঙ্কর সত্যবতী স্যার আছেন, এক্সবিএসএফ হাবড়া, এবং তাপস কুমার মহান্তি স্যার আছেন। আমি প্রথমে আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের অতিথিদেরকে আহ্বান করব প্রদীপ প্রজ্বলনের জন্য। আমি সমস্ত স্টুডেন্টদেরকে অনুরোধ করব হাততালি দিয়ে স্যারদেরকে স্বাগত। কোন অনুষ্ঠান শুভারম্ভের জন্য আমরা যে আরাধনা বা যে পূজা আর্চায় আমরা বিশ্বাসী, আমরা সেই নিয়মগুলো পালন করে আমরা প্রদীপ প্রজ্বলন করেছি এবং আমরা সরস্বতী বন্দনা দিয়ে আমাদের এই কনভোকেশন সেরিমনি স্টার্ট করছি। আমাদের এবারে অতিথি এবং প্রিন্সিপাল স্যারকে বরণ করে নেবে আমাদের কলেজেরই ছাত্রীরা। তাদেরকে বলবো স্যারদেরকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের প্রিন্সিপাল মহাশয়কে বরণ করে নিচ্ছি আমাদের স্যার।
এরপর আমাদের ছাত্রীরা বরণ করে নেবে পার্থসারথী স্যারকে, অ্যাসিস্ট্যান্ট টিচার। আমাদের স্টুডেন্টরা বরণ করে নেবে সুপ্রিয় স্যারকে, আমাদের অত্যন্ত পরিচিত এবং বিশেষ ইনচার্জ আমাদের খাতড়া ব্লকের। এরপর আমাদের ছাত্রীরা বরণ করে নেবে তাপস কুমার মহান্তি স্যারকে। এরপর আমাদের ছাত্রীরা বরণ করে নেবে মণিশঙ্কর সৎপতি স্যারকে, এফবিএসএফ। আমরা এই অনুষ্ঠানে আমাদের অতিথি পদ্ধতিকে পেয়ে আমরা আপ্লুত। ওনারা প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের এখানে আসার চেষ্টা করেন। আমরা প্রত্যেকবার এটা আশাতেই থাকি যে স্যাররা আসবেন, আমাদের স্টুডেন্টদেরকে আরো উৎসাহ দেবেন। তার কারণ প্রত্যেকেই তাদের নিজ নিজ কর্মজীবনে সফল, আর একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্টুডেন্টদের কাছে এটাই অনুপ্রেরণা, যখন কোনো সফল ব্যক্তি তাদের কাছে তাদের সফলতার গল্প বলবে, আমাদের স্টুডেন্টরা সেই গল্প থেকে অনুপ্রাণিত হবে এবং নিজেদের জীবনটাকে আরো উন্নততর ভাবে গড়ে তুলতে পারবে। এই কনভোকেশন সেরেমনি নিয়ে আমি আমাদের প্রিন্সিপাল স্যার সিরাজ আলী মহাশয়কে এখানে আসার জন্য অনুরোধ করবো এবং আমাদের এই কনভোকেশন সেরেমনি নিয়ে বিশেষ কিছু বলার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে। এখানে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তি যারা আছেন, এছাড়া আছেন আমার শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, প্রত্যেককে যথাস্থানে সম্মান জানাই। আমরা কনভোকেশন সেরেমনি আগের বছরও করেছি এবং এবছরটা হচ্ছে দ্বিতীয়। এবছরটা তোমরা প্রত্যেকেই জানো যে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আজকের দিনটা সিলেকশন করেছে, সেই জন্য আমরা আজকের দিনটা করতে বাধ্য হয়েছি। আমি জানি তো আমাদের অনেক অসুবিধার মধ্যেও তোমরা এসেছো, অনেকে তো গাড়ি চলে না, কিন্তু তার জন্য অনেকটা তোমরা হেল্প করেছো, সেটা বলবো। আজকের দিনটা চয়েস করা একদম আমাদেরও ইচ্ছাও ছিল না, কিন্তু চয়েস করেছি। এই কনভোকেশন দিনে আমি ম্যাক্সিমাম স্যারদের কাছ থেকে শুনবো এবং গুরুদের কাছ থেকে কিছু বক্তব্য শুনবো। আমি জাস্ট একটু এক কথা বলবো তোমাদেরকে, তোমরা এই অনেকটা টাইম, ধরো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর এই 2 বছর তোমরা এখানে কাটিয়ে গ্র্যাজুয়েট তো তোমাদেরকে বলা যায় না, গ্র্যাজুয়েট না বললেও তোমরা কিন্তু কনভোকেশন দেওয়া আছে, মেয়েদের কনভোকেশন দেওয়া হয় কারা যারা গ্র্যাজুয়েট হয় তাদেরকে কনভোকেশন দেওয়া হয়। কিন্তু ডিজিটি রোল কনভোকেশন সেরেমনি করে সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করতে হবে একই দিনে
অল ওয়েস্ট বেঙ্গল, অল ইন্ডিয়া একই দিন। এটা এই বছর থেকেই যেহেতু করেছে, তাই এই দিনটাকে অল আইটিআই তোমরা করে থাকবে হচ্ছে কনভোকেশন সেরিমনি। এই কনভোকেশন সেরিমনি তোমরা যে এই পাস আউট হলে তার মধ্যে কি অনেকের অবদান আছে, যেমন অবদান আছে তোমার বাবা মা, যেমন অবদান আছে শিক্ষক শিক্ষিকা, তার সাথে অবদান আছে তোমার পাড়া পড়শি, এছাড়াও কি প্রকৃতির অবদান আছে। সবার কাছ থেকে তোমরা কিছু কিছু নিয়ে তোমরা এই যে পাস আউট হলে যদি তোমরা প্রফেশনাল লাইনে ঢুকতে বা কাজের লাইনে, এই যে প্রত্যেকেরই অবদান আছে, তোমাদের কিন্তু দায়ভার থাকবে যে সবার কাছ থেকে তোমরা কিছু কিছু নিয়েছো, শিক্ষা নিয়েছো, অর্থ নিয়েছো, তোমাদের একটা দায়ভার থাকবে যে তোমরাও কিছু কিছু করে হেল্প করা বলতে কি, যাদের যাদের কাছ থেকে নিয়েছো, যেরকম ভাবে হেল্প পেয়েছো সেরকম ভাবে তোমাদেরকে হেল্প করতে হবে। যারা টিচিং এ যাবে, টিচিং এ হেল্প করা, যেরকম ভাবে টিচাররা হেল্প করে, যেমন বাবা মা তোমাদেরকে যেভাবে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে হেল্প করেছে, বাবা মাকে তোমাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে হেল্প করতে হবে, ভুলে গেলে হবে না। বাবা মারা তোমাদের অনেক কষ্ট করে শিক্ষিত করেছে, সেই রকম আমি হয়ে গেলাম গ্রাজুয়েট, ভালো জব পেয়ে গেলাম, সেটা ভুলে গেলে কিন্তু হবে না। তোমাদের যেগুলো যেগুলো অবদান, যারা যারা তোমাদেরকে স্কলার হতে হেল্প করেছে, এতটা তুলে নিয়ে এসেছি, তারপরে তুমি সাফল্য পেয়েছো বা অনেকে পেয়েছো, অনেকে পাবে রিসেন্টলি, কিন্তু সেই অবদান গুলোকে তোমাদেরকে মনে রাখতে হবে এবং তোমাদেরকেও হেল্প করতে হবে, তবেই কিন্তু তোমরা তাহলে একটা দেশ বা সমাজকে গড়ে উঠতে পারবে। যদি আমরা ভুলে যাও বাবা মা কি হেল্প করেছে, বাবা মা কি করে, নিজেই করেছে, এগুলো কিন্তু না। তোমাদের চলার পথে অনেক হেল্প পেয়েছে, তোমরা ফিরে দেখবে, কিন্তু ভুলে যায় অনেক স্টুডেন্ট, ছাত্রছাত্রী ভুলে যায়। কিন্তু আমি বলবো ওগুলোকে দেখার জন্য, তবে কিন্তু তুমি ব্যক্তিত হবে এবং মনে শান্তি থাকবে। আমি আরেকটা জাস্ট এক্সাম্পল দেবো তোমাদের। আমি দেখেছি সফল ব্যক্তি বা সাফল্য কাদের আছে, দেখবে অনেক স্টুডেন্ট বেসিক্যালি যারা এসটি বা মাইনরিটি ক্যাটাগরির মধ্যে, তারা যে কোনো একটা প্রবলেমের মধ্যে ভোগে, অনেকেই ভোগে, কিন্তু ম্যাক্সিমামটা এসটি বা মাইনরিটি যারা আছে, তারা একটা যে কোনো একটা বাবা টাকা নেই, কারো ফিনান্সের প্রবলেম, কেউ হয়তো টিউশনই নেই। এই যে জ্বালা, ওই জ্বালাটাই হচ্ছে কি যদি সাকসেস, যাদের মধ্যে দেখবে এই জ্বালা থাকবে না, সবকিছু পেয়ে যাচ্ছ, তাদের মধ্যে কিন্তু সাফল্য আসবে। যাদের মধ্যে এইটা আছে দেখবে ম্যাক্সিমাম এটা আছে, ওইটাই তাদের কিন্তু সাকসেস নিয়ে যায়। তাই প্রবলেম থাকবে স্টুডেন্টদের মধ্যে, যারা ভাবছো এই প্রবলেমের জন্য আমরা পাচ্ছি না, তারা ওই প্রবলেমটাই আমি মনে করি তোমাদের সাকসেস নিয়ে আসবে। তাই ওইটাকে ওভারকাম করতে হবে। আর একটা এক্সাম্পল দিই, যে প্রত্যেক লাইফের মধ্যে কি এটা মিরাক্কেল হবে, মিরাক্কেল যদি না ঘটেছে তুমি লাইফে সাকসেস হবে। প্রত্যেকে যারা যারা সফল হয়েছে, সফল ব্যক্তির পিছনে একটা না একটা মিরাক্কেল। মিরাক্কেল কি? 2 2 তোমরা জানি 4, 2 2 যখন 5 হবে তখনই দেখবে মিরাক্কেল। মিরাক্কেল প্রত্যেক লাইফে আসবে, ওই মিরাক্কেলটা হলেই তুমি সফল হবে। প্রচুর হার্ড ওয়ার্ক আছে। আমরা অনেকে কি প্রত্যেক লাইফে স্পিড ব্রেক আছে, প্রত্যেকের মানে গেলে যে গাড়িতে একটা লিমিটেড একটা স্পিড আছে, ওই স্পিডের বেশি কেউ গাড়ি করতে পারবে না, চালাতেও পারবে। এরকম তোমাদের লাইফে জীবনে একটা স্পিড মানে বাধা আছে, ওই বাধাটাকে যেদিনে তোমরা ক্রস করবে, যেদিনে ভেঙে দিতে পারবে, সেদিনে তোমরা সাকসেস হবে। তাছাড়া সাকসেস হওয়া যাবে না। সবাই কিন্তু বাধা আছে। সার্কেল দেখেছো তো আগে, সার্কেল করে কি হতো, সার্কেল করে ম্যাক্সিমাম না কিছু কিছু জায়গাতে আগুন লেগে গেছে, লেগে গেলে কারা মারা গেল, হাতি পুড়ে মারা গেল। হাতি হতো যে একটা দড়ির মধ্যে বাঁধা ছিল, সে কিন্তু পারলে ওই দড়িটা কিন্তু দড়ির মধ্যে ছিঁড়ে বেরিয়ে যেতে পারতো, কিন্তু সে পারছে না। সেটাকে প্রথম থেকেই শিক্ষা দেওয়া হয়েছে, এমন ভাবে শিক্ষা দেওয়া হয়েছে সে জানে এটা প্রচুর বানা আছে, আমি ছিঁড়তে পারবো না। সেরকম তোমাদের ওইরকম শিক্ষা যে আমি পারবো না। তোমরা যদি ইচ্ছা করো অবশ্যই পারবে। তোমাদের মধ্যে এরকম কেউ একটা বেঁধে রেখেছে, স্পিডটাকে বেঁধে রেখেছে, যেদিন এই স্পিডটাকে ব্রেক করবে সেদিন এই মিরাক্কেল ঘটবে, সেদিন এই পুড়ে মরবে। যে হাতিটা পুড়ে মারা যাচ্ছে ওই ইচ্ছাই নেই, এরকম তোমরা যদি ইচ্ছা না করো এরকমই পুড়ে মারা যাবে। তাই প্রত্যেককে বলবো মিরাক্কেল ঘটানোর জন্য, ব্রেক করার জন্য, তোমরা তবে একটা সফলতার জায়গাতে পৌঁছাবে। আরেকটা ঘটনা বলি, কোনো কিছুতে এজাম্পশন করে দিবে না, এটা হতে পারে, এটা হয়ে যাবে,
এই জিনিসগুলো করবে না। তার এক দুটো এক্সাম্পল দিই। টাইটেল যারা যুগে ছিল কি কারণে করতে গিয়ে যাবো, ওদের মধ্যে এত আত্মসন্তুষ্টি ছিল যে একটা বরফ কিছু করতে পারে না। ইঞ্জিনিয়ার যিনি ছিলেন বা যিনি হেড ছিলেন, ওই বরফটাতে কিছু হবে না, সে অ্যাজাম্পশন করে নিয়েছিল। তারপরে জানো জাহাজ ডুবে গিয়েছিল। এরকম আরেকটা এক্সাম্পল দিই। একটা মা তার একটা বাচ্চাকে নিয়ে ডাক্তারখানা গেছে। বাচ্চাটার কানে প্রবলেম হয়েছিল, ছোট বাচ্চা, বাচ্চাটা তো আর ট্যাবলেট খেতে পারবে না। তাকে এ দিয়েছিল ড্রপ, তাকে বলেছিল মাকে যে ড্রপটা কানে দেওয়ার জন্য, কানে বুঝি ড্রপটা খাওয়ার জন্য দিয়েছে, যাতে ট্যাবলেট খেতে পারবে না, যাতে খায়। মা কি শুনেছে, ভালো করে শুনে সে কি করেছে, বাচ্চাটা কানে দিয়েছে, দিয়ে কি করেছে একবার, তারপর 3 দিন পর দেখছে আরো বেড়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে। সেখানে ডাক্তার উপকার কিন্তু এই কি করেছে যে বললো যে খাওয়ার চেষ্টাকে কানে দিয়েছে। তার মানে কি ভালো করে না শোনার জন্য অ্যাজাম্পশন করে নেওয়া, যা হ্যাঁ হয়ে যাবে ডাক্তারবাবু নাই, ভুলে গেছে সেটাকে কনফিডেন্টলি করা উচিত না, কোনটা জিজ্ঞেস করা উচিত না, জিজ্ঞেস করে না মানে কানে দিয়েছে। সেরকম তোমাদের চলার পথে অনেক এরকম হবে। আরেকটা এক্সাম্পল দিই তোমাদের। এটা হচ্ছে একটা কোম্পানি, যে ডাইরেক্টর ছিলেন একটা এইচআর কে রিক্রুটমেন্ট প্রসেস, যা প্রসেস ছিল সব হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট যারা এইচআর সেকশনে থাকে, ইন্টারভিউ হয়েছে, সব কিছু নিয়ে নিয়েছে। নেওয়ার পর যেহেতু হেড এইচআর তো ডাইরেক্টর থ্রু অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার কথা। ডাইরেক্টর মিটিং এ ছিল, একদিন পরে এসেছে। সেদিনে একটা ডিনার মিটিং এ রেখেছে, তো ওখানেই দেওয়া হবে। যেহেতু হেড এইচআর কনফিডেন্ট, সেখানে সবাই বসেছে, সেখানে সুপের অর্ডার করা হয়েছে প্রত্যেকের জন্য, যিনি এইচআর হেড এইচআর এর রিক্রুটমেন্ট হবে। তিনি কি করেছিলেন, শুধু একটা ভুল কি করেছিলেন, যে স্যুপটাকে একবারও না চেক করে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছে। ডাইরেক্টর কিন্তু ওটা দেখছে, এটা কিন্তু ওকে ভালোভাবে লেগে নিচ্ছে। তখন উনি এজাম্পশন করেছে ওনাকে যে আমি হেড এইচআর পোস্টে রাখছি, উনি না দেখে না করে কি করে লবণটা দিতে পারে। তার মানে উনি কি ভাবছে, যে কোনো চেক যখন আসবে তাহলে তো এজাম্পশন করে না দেখে না ভেরিফাই করে তো করে দিতে পারে। ও যদি টেস্ট করে লবণটা দিত তাহলে ঠিক হলো, কিন্তু তাকে আর রিক্রুটমেন্ট করেনি। তাই এরকম লাইভ অনেক ঘটনা আছে, কোনো কিছুকে এজাম্পশনে নেবে না। আর আমি এটাই বলবো, তোমরা ভালো হও, বড় হও, এবং যেগুলো বললাম ভুলে যেও না। তোমাদের সাফল্যের পথে যারা তোমাদের হেল্প করেছে সেগুলোকে মনে রাখবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিন্সিপাল স্যারকে, খুব সুন্দরভাবে তোমাদের অনুপ্রাণিত করার জন্য কিছু কথা বলে গেলেন। ছোট ছোট গল্প, ছোট ছোট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন কিভাবে নিজেদেরকে সফলতার একটা একটা স্তরে নিজেদেরকে উন্নীত করতে হয়। আমরা প্রত্যেকটা স্টুডেন্টের পক্ষ থেকেই জানি এই যে 2 বছরের তোমাদের জার্নিটা ছিল, হয়তো আমরা তোমাদের কাছ থেকে এক এক করে শুনবো সবার কাছে কিরকম ভাবে তোমরা কাটিয়েছো, কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে, কোথায় খারাপ লেগেছে, কি কি আমরা আরো আপডেট করতে পারবো। এই সময়ের মধ্যে যে সকল মানুষদের অবদান তোমাদের জীবনে হয়তো অনেকখানি, আমি সেই সমস্ত শিক্ষকদেরকে এবং শিক্ষিকাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের অফিসিয়াল কাজের পরও তোমাদের কোনো ক্লাস অফ করতে চায়নি, নিজেরা সময় নিয়েছে, নিজেদের কাজ থাকা সত্ত্বেও কিন্তু ক্লাস কন্টিনিউ করে গেছে। তোমাদের যখনই অসুবিধা হয়েছে যেখান থেকে হোক তারা ফোনে হেল্প করেছে। এই অবদানগুলো সত্যি ভোলার নয়, আমি নিজের লাইফেও এগুলো পেয়েছি। আমি যখন আমার সহশিক্ষক বা শিক্ষিকাদেরকে দেখি এই কাজগুলো করতে, আমার আগেকার দিনগুলো মনে পড়ে যায়। আমি নিজেও চেষ্টা করি সেই জায়গায় নিজেকে উন্নীত করার জন্য। হয়তো একটা দিনে পারি না বা পারবো না, আমি ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করব। যেটা বললেন স্যার যে উন্নতির যে শিখরে যাওয়ার জন্য কোন কোন জায়গাগুলো করতে হবে, তো আমাদের প্রয়াসটা হচ্ছে একদম প্রথমের দিকে। আমরা যদি প্রয়াস না করি তাহলে কোনো কিছুই হবে না। আমরা সংস্কৃতে একটা শ্লোক হয়তো অনেকে শুনে থেকেছি, আমাদের 7/8 এ আমাদের সংস্কৃত পড়ার সময় ছিল চাণক্য শ্লোকের মধ্যে। ওইখানে একটা শ্লোক ছিল, উত্তমেন হি সিদ্ধন্তি কার্যানিন মনোরথ নহি সুপ্তস্য সিংহস্য অবিসন্তি মুখের বৃথা। মানে উদ্যমের দ্বারাই কিন্তু কার্য সাধন হয়, মনের ইচ্ছা দ্বারা হয় না।
আর কখনো কোনো একটা ঘুমন্ত সিংহের মুখে এসে হরিণ বা কোনো কিছু এসে তার শিকার সামনে চলে আসে, তাকেও শিকারে যেতে হয়। তাই কাজ তোমাকে করতেই হবে এবং সঠিক পথে কাজ করতে হবে, তবেই সাফল্য আসবে। আমি পরবর্তী ছোট বক্তৃতা দেওয়ার জন্য আমাদের বিবিএসএসসি ইনচার্জ সুপ্রিয় স্যারকে অনুরোধ করব। দুজন গার্জেন, দুজন সকল স্টুডেন্টের বাবা, গার্জেন যারা একজন ইংরেজি পাশাপাশি তো যারা আছেন তাদেরকে নমস্কার জানাচ্ছি, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হালকা গভর্নমেন্ট আইটিআই কলেজের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আজ তোমাদের সম্বর্ধনা অনুষ্ঠান যারা এতদিন পর্যন্ত নিজেদের অধ্যাবসায় এবং নিজেদের চেষ্টায় সফল হয়েছ। নাম্বারের কম বেশি, নাম্বারের তারতম্য, এই কারণে হয়তো সকলে আজকে সামনের এই ট্রফিগুলো পাবে না, কিন্তু শেষ কথা হচ্ছে জীবনে সফল হওয়া। যারা আজকে এই ট্রফিগুলো পাবে তাদের আজকে করতে হবে, তারা যেন আগামী দিনেও এই জায়গাটা ধরে রাখতে পারে। যারা পেলে না, পাবে না, তাদেরও সংকল্প করতে হবে আগামী দিনে ওই জায়গাটা কেড়ে নেওয়ার জন্য। তোমাদের কাছে প্রচুর অপরচুনিটি। একটা কথা আমি বারবার বলি, অন্যান্য সমস্ত ইনস্টিটিউট হলো শিক্ষার জায়গা, এখানে তোমাদের শিক্ষা নয়, ট্রেনিং। এডুকেশন তোমাদের ট্রেনিং, হাতে কলমে শিক্ষা। নিজেরা যতটা অর্জন করতে পেরেছ, এরপর হবে বাস্তব ফিল্ডে তোমাদের জ্ঞান অর্জন। এইখানে 2 বছর পড়াশোনা করার পর আরো 1 থেকে 2 বছর তোমাদের পড়াশোনার মতো করেই কাটাতে হবে। যেখানে প্লেসমেন্ট পাও, অনেক সুযোগ আছে প্লেসমেন্টের, যেখানে তোমরা সুযোগ পাও সেখানে তোমরা ধরে নিও না প্রথম 2 বছর চাকরি করছো, প্রথম 2 বছর ওখানে ট্রেনিং করো। সফলভাবে যদি প্রথম 2 বছর ট্রেনিং করতে পারো, তোমাকে কারো দুয়ারে যেতে হবে না। অনেক বড় বড় কোম্পানি তোমাদের কাছে আসবে। আলটিমেট জিনিস হচ্ছে কোম্পানিতে কাজ। তোমরা এরপর ইন্টারভিউ দেওয়ার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেবে, একটা জিনিস লক্ষ্য করবে, কোন কোম্পানি তুমি কি পড়াশোনা করেছো, কত দূর পড়াশোনা করেছো, কি রেজাল্ট করেছো জিজ্ঞাসা করে না। তার রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি কি কাজ জানো, তুমি কি কাজ পারো, কতটা ভালোভাবে পারো। আজকে তোমাদের যে ফার্স্ট হয়েছে আর যে লাস্ট হয়েছে, কোম্পানির রিকোয়ারমেন্টে যদি লাস্ট ছেলেটা ফুলফিল করতে পারে, তাদের কাছে সে বেশি দামি। অতএব আগামী 2 বছর তোমাদের এতদিন যে পড়াশোনা করেছো তার চাইতে বেশি পড়াশোনা করতে হবে। কোম্পানিতে গিয়ে নিজেদের জব অপরচুনিটি যা থাকবে সেটা নিয়ে সেখানে আবার 2 বছরের ট্রেনিং। এটা যদি কমপ্লিট করতে পারো, ভবিষ্যতে চিন্তা করতে হবে না। আর তোমরা জানো কদিন আগেই এখন সরকারের তরফ থেকেও বিভিন্ন রকম জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। কিছু কদিন আগে তোমাদের মধ্যে অনেকে গিয়েছিল খড়গপুরে, তারা প্রত্যক্ষ করে এসেছে প্রায় 7,500 ছেলে মেয়ে ওখানে প্লেসমেন্ট পেয়েছে। হয়তো মিডিয়া বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নেতিবাচক মেসেজ আছে, কিন্তু আমি প্রসেসটার মধ্য থেকে বলছি তোমাদের, নেতিবাচক জিনিসটা অত্যন্ত কম। হয়তো কোনো একটা জায়গায় কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট সমস্যা হয়েছে, কিন্তু সেটা মাইনর।
তুমি নিজে দেখতে হবে, তোমার অনেক পরিচিত। আমার বাড়ি ইনপুর ব্লকে যে গভর্নমেন্ট আইটিআই আছে, সেখান থেকে এবছর বাঁকুড়া জেলার হাইয়েস্ট প্লেসমেন্ট পেয়েছে। আমরা যখন ভেরিফিকেশন লিস্টে ফোন করছিলাম, সেখানে আমি দেখেছি 27,800 টাকা স্যালারি, স্টার্টিং স্যালারি, 12টি 16টি 27,800 টাকা স্যালারি দিচ্ছে। প্রথম বছর 17,000, সেকেন্ড ইয়ার 19,000, থার্ড ইয়ার 21,000। মহিন্দ্রা, এই সমস্ত কোম্পানি প্লেসমেন্ট পাওয়া ছেলেরাও আছে। হ্যাঁ, সাথে 9,000 টাকা স্যালারি পাওয়া ছেলেরাও আছে। কারণ ওই যে বললাম যে কে শিক্ষাটা কতটা দিতে পেরেছে। আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকে বিশ্বকর্মা পূজা, আমি নিজে টেকনিক্যাল এডুকেশন ছাত্র, আমার কলেজেও বিশ্বকর্মা পূজা হতো। সরস্বতী পূজার চাইতে আমাদের বিশ্বকর্মা পূজার ধুমটা বেশি ছিল। এখানেও তোমাদের টেকনিক্যাল কলেজ বিশ্বকর্মা পূজায় মেন পুজো। সকলকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় স্যারকে এত সুন্দরভাবে পুরো জিনিসটা পরিবেশন করার জন্য। উনি বললেন আমাদের দুদিন আগে যে মিটিংটা হয়েছিল, এই মিটিং এ আমরা গিয়েছিলাম খড়গপুরে। হয়তো নেতিবাচক কিছু শব্দ আমরা শুনতে পেয়েছি, বা হয়তো প্রত্যেকটা শব্দ আমাদের ভালো লাগেনি, সেটা হতেই পারে। আমরা মূল মোটোটা দেখবো, আমাদের সরকার চায় আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সফলভাবে নিজের নিজের জায়গায় নিজেদেরকে উপবেশন করুন। তাছাড়াও উনি আমাদের স্কিল ডিপার্টমেন্টটা পুরোটা দেখেন, পুরো ব্লক জুড়ে শুনে আছেন, আমাদের অনুপ্রেরণা দেন, আমাদের স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম ভাবে রাস্তা দেখান। আমরা আগে কর্মদিশাতে উনি একবার এসেছিলেন, উনি কর্মদিশায় আমাদের অনেক স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করিয়ে গেছেন। আমরা হয়তো সেগুলোর থেকে জব অফার পাবো পরে। তাছাড়াও আমাদের কলেজে বিভিন্ন রকম কোম্পানির ক্যাম্পাসিং চলতেই থাকে এবং আমরা ভবিষ্যতে আরো বড় বড় কোম্পানি আনার ব্যবস্থা করছি বা তাদের সঙ্গে কথাবার্তা বলছি, যাতে আমাদের স্টুডেন্টরা একদম সফল জায়গায় গিয়ে আমাদের কলেজের এবং নিজেদের নাম উজ্জ্বল করে রাখতে পারে এবং তাদের অবদান ভারতবর্ষের প্রতিটা কোনায় ছড়িয়ে পড়ে। তারা বুক ফুলিয়ে বলতে পারে ওই রাস্তা দিয়ে যে গাড়িটা ছুটে যাচ্ছে, ওই গাড়িটার সকারটা আমার বানানো, ওই গাড়িটার স্টিয়ারিংটা আমি বানিয়েছি। তবেই তো আমাদের সার্থকতা, আমরা তবেই তো বুক ফুলিয়ে বলতে পারবো যে এই স্টুডেন্টটা আমার তৈরি, এটাকে আমি পড়িয়েছি, 2 বছর ধরে আমার কাছে কাজ করেছে। সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, যেটা হয়তো আমি এখন ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না। শুধুমাত্র এই কিছু প্রাইজ নয় বা সার্টিফিকেট দিয়ে সবার মেরিট যাচাই করা যায় না। আমরা জানি আমাদের মধ্যে অনেক রকম প্রবলেম আছে, যেগুলো পরীক্ষার সময় হয়তো আমাদের ক্ষেত্রে অনেক সময় রেজাল্টটাকে ডিগ্রেড করে দেয়। অনেকের হয়তো সেরকম সমস্যা ছিল বা অনেকের ছিল না, কোনোরকম ভাবে হয়তো পড়াশোনাতে সেরকম মনোযোগ করতে পারোনি, সেটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। যেটা তুমি জানো সেইটাকে কাজে লাগাও। একটা সময় আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ধরা হয় 20 to 30 লার্ন, শুধু শেখো। নিজেদের ম্যানেজারের কাছে হোক, সুপারভাইজারের কাছে হোক, টিচারের কাছে হোক, শুধু শিখে যাও। 30 to 40 ইমপ্লিমেন্টেশন, তুমি যেটা শিখেছো সেটা অ্যাপ্লাই করতে থাকো। 40 to 50 ইনোভেশন, তুমি যে কাজটা করাচ্ছ বা যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করেছো সেগুলো থেকে আরো নতুন ভাবে কি ইনোভেট করা যায় সেটা তোমাকে ওই এজের মধ্যে ভাবতে হবে। কারণ যত তোমার বয়স বাড়তে থাকবে তত তোমার কর্মদক্ষতা কিন্তু কমবে। কর্মদক্ষতা মানে আমি এখানে ফিজিক্যালি কথা বলছি, মেন্টালি আমাদের কিন্তু কর্মদক্ষতা বাড়বে যত বয়স বাড়বে। এবং 50 থেকে 60 যেটা থাকবে
সেটা শুধু নতুন প্রজন্মকে তৈরি করার জন্য। তুমি সারা জীবনে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছো, যে ইমপ্লিমেন্টেশন করেছো, যে ইনোভেশন করেছো, সেটা নতুন প্রজন্মকে শিখিয়ে তুমি নতুন প্রজন্মকে একটা অন্য ধারায় নিয়ে যাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, কখনো নিজের সন্তান সন্ততিকে, নিজের ছাত্রদেরকে নিজের জ্ঞানের মতো করতে করবে। পার্থসারথী সাহেবের বক্তব্য আমাদের বন্ধু। হ্যালো, ব্যস্ত করো। হ্যালো 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 হ্যালো। এবার আমি পার্থসারথী স্যারকে অনুরোধ করবো আমাদের এই কনভোকেশন নিয়ে কিছু বলার জন্য। অচিন্ত রূপচরিত সর্বশত্রু বিনাশিনী জয়ম দেহি রূপম দেহি যশো দেহি বিশ্বজয়ী। প্রত্যেককে আগাম শারদ শুভেচ্ছা জানাই। আমাদের এই মহামতি কনভোকেশনে উপস্থিত আছেন তোমাদের প্রত্যেকের অত্যন্ত শ্রদ্ধার মানুষ জনাব সিরাজ খান মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, যিনি তোমাদের এই যে আইটিআই কলেজ শুরু হওয়ার পর থেকে উনি ব্লকে জগৎ থেকে এসেছেন, খুব সুন্দরভাবে সুচারুভাবে এখানে আসেন এবং প্রত্যেকটি জিনিস উনি সুন্দরভাবে পর্যালোচনা করেন, আমাদেরকে আইটিআই কলেজ অনুপ্রেরণা দেন। মাননীয় সুপ্রিয় বাবু আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের একজন জওয়ান বিএসএফ, উনি অবসরপ্রাপ্ত বিএসএফ, সম্মাননীয় মণিশঙ্কর সরস্বতী মহোদয়, এবং মঞ্চে আরেকজন আছেন তাপস কুমার মোহান্তি, আবার ডিভিশন তিনি করছেন এবং একই সাথে ওনার ছেলে মাধ্যমিকে ফিফথ হয়েছে। এবং সর্বোপরি তোমরা যারা আজ এই কনভোকেশন সেরিমনিটিকে খুব প্রাঞ্জল ভাবে করার জন্য এসেছো, বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ তোমরা জানো আজ বিশ্বকর্মা পূজা। তোমাদের আমাদের প্রত্যেকের দেবতা, আমরা যে অস্ত্র শস্ত্র ব্যবহার করি সমাজকে সুন্দর রাখার জন্য এবং আমাদের সমাজ গড়ার জন্য, তার যিনি কারিগর সেই বিশ্বকর্মা আজকে পূজা আরাধনা এবং একই সাথে তোমাদের কনভোকেশন। এবং এরপরে আজকে তোমাদের ট্রফি দেওয়া হবে, তোমরা বিভিন্ন বিষয়ে যারা প্রথম হয়েছো বা কৃতিত্বের সাথে পড়াশোনা করেছো প্রত্যেককে, এবং একই সাথে তোমরা ডিগ্রি যারা প্রত্যেকে পেয়েছো তাদের প্রত্যেককে সমস্ত কিছু এখান থেকে দেওয়া হবে। আমাদের ভাবতে হবে আমাদের মূল মোটোটা কি। আমাদের মূল মোটো যদি আমাদের মনটাকে শান্ত রাখি, কি করছি সেটা ভাবি, সেটাই হবে আমাদের মূল মোটো। আইটিআই কলেজ যে কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখতে গেলে যে মহান মিশনারিস্টের কথা না বললেই নয়, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। তিনি বলেছিলেন ম্যান মেকিং এডুকেশন, অর্থাৎ এমন একটি শিক্ষা দেয়া হোক যেখানে মানুষ নিজে থেকেই কি সমাজের জন্য কিছু তৈরি করতে পারে। অর্থাৎ যে শিক্ষা
মানুষের জীবন জীবিকার উপর তো নির্ভর করবেই, এবং একটা শৌখিক পরিকাঠামোর মাধ্যমে একটা উপযুক্ত পরিবেশ গঠন হবে। তিনি বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ফর লিভিং এ ম্যান। আমাদের মধ্যে যেটা আমরা শিখলাম, সেই শিক্ষাটা অন্তর্নিহিত বিকাশটা হবে, আমাদের শিক্ষা। আমরা জানি যে আমরা এই আইটিআই কলেজে 2 বছর ধরে পড়াশোনা করার পর যদি আমাদের লক্ষ্য থাকে যে আমরা একটা জায়গাতে যাব, আমরা কিন্তু যেতে পারি। আমরা আমাদের এখানে অনেক প্রাক্তন ছাত্র আছে আমার সরকারি স্কুলে। আমি অত্যন্ত গর্বিত যে আজকে আইটিআই কলেজ আমাকে এই সুযোগ দিয়েছে তোমাদের সামনে কিছু বলার জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই তোমাদের মাননীয় স্যার জয়দেব রায় মহোদয়কে, যিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই সভা সঞ্চালনার মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন যে 2 বছরের জন্য তোমাদের সঙ্গে তিনি কিভাবে সম্পৃক্ত হয়েছেন, তোমাদেরকে কিভাবে শিখিয়েছেন। একই সাথে তোমরা যারা ভাবছো যে আমরা জীবনে কি করব, তোমরা রিল্যাক্স। একজন মানুষ যিনি পাম্পে, আমাদের প্রত্যেক মোটর বাইক আছে, মোটর বাইকে গেলে আমরা যাকে বলি যে দাদা বা কাকা বা কাকু আমাদেরকে তেলটা দিন, সেই রকমই একটি তেল দিত ওমানে। কে তেল দিত? ধীরুভাই আম্বানি। ওই তেল, একটা তেলের সামান্য কর্মচারী থেকে আজকে সে নিজের কৃতিত্বে আজকে সারা পৃথিবীর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে হয়েছে। মানুষ জীবনে একবারই পায়। আমাদের ফোকাস ঠিক রাখতে হবে, আমাদের ধৈর্য ঠিক রাখতে হবে। আমি বললাম, মা ভাত দাও, 5 মিনিটের মধ্যে ভাতটা দিচ্ছে না বলে আমরা ধৈর্যশীল দিতে পারছো না, এরকম না। আমি যদি বাড়িতে থাকি, আমি দেখবো যে মা ভাতটা আমাকে কিভাবে দিতে পারছে না, কেন? মা কি বসে বসে ইউটিউব দেখছে, না মা অন্য কোনো কাজে ব্যস্ত আছে? আমাদের রাগটা সেই জায়গায় আসা উচিত। আমাদেরকে সবসময় ভাবতে হবে যে কারণ আমরা হেল্প কতটা করতে পারছি। কারণ মানুষ মানুষের জন্য। একটা হাত একটু বাড়িয়ে দিলে, আরেকটা হাত যদি একটু বাড়িয়ে দিয়ে যায়, একটা সেতু তৈরি করা হয়। অনেকক্ষণ ধরে বক্তব্য দীর্ঘায়িত আর সত্যিই করবো না, শেষমেশ একটাই কথা বলে যাব। অনেক নক্ষত্র রয়েছে, এক থালা সুপারি গুনতে না পারে ব্যাপারে, কিন্তু আকাশের তারা যাকে গোনা যায় না, কিন্তু সূর্য একটাই। আবার উপগ্রহ অনেক রয়েছে, কিন্তু চন্দ্র একটাই। মঙ্গলময়ের কাছে প্রার্থনা করব, তোমরা প্রত্যেকে একটা সূর্য হও, একটা চন্দ্র হও। আবার সবাইকে আমার অন্তরের অন্তঃস্থলের সে আশীর্বাদ, শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ পার্থসারথী স্যারকে। খুব সুন্দরভাবে আমাদের কিছু অনুপ্রেরণার গল্প বলে দিয়ে গেলেন, যেমন ভাবে সূর্য চন্দ্রের উদাহরণগুলো টেনে বলে দিয়ে গেলেন তোমাদেরকে এক এবং অদ্বিতীয় হওয়ার জন্য। যাই হোক, আমাদের কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমাদের ওখানে একটু প্রবলেম হয়েছিল। তো যেটা বলছিলাম আমি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, কখনো নিজের ছাত্রকে বা নিজের সন্তান সন্ততিকে নিজের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ করে রেখো না, কারণ তারা অন্য একটা জেনারেশনে জন্মগ্রহণ করেছে, তারা তোমাকে ছাপিয়ে যাবে। তুমি চেষ্টা করো তার নলেজটাকে আরো বাড়িয়ে দেওয়ার, তার যখন ব্ল্যাঙ্ক পজিশন থাকবে সেটা ভরাও এবং তাকে আগে নিয়ে যাও। এবার আমরা তাপস কুমার মহান্তি স্যারকে অনুরোধ করব আমাদের কনভোকেশন নিয়ে এবং আমাদের স্টুডেন্টদেরকে অনুপ্রেরণার কিছু গল্প বলার জন্য। মাননীয় প্রিন্সিপাল স্যার, প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই সমাগম আমাকে আমন্ত্রণ জানাতে আমি খুব গর্ববোধ করি। তোমরা সবাই স্টেজে এসেছো 2 বছর, এরপরে তোমাদের মোটামুটি 2 বছর পড়ার পরে তোমাদেরকে তাদের সাধ্য মতো প্রচেষ্টা দিয়ে তোমাদেরকে গড়ে তোলার চেষ্টা করছে।
এর মধ্যে আমাদের সুপ্রিয় স্যার যেমন বললেন, অনেকে হয়তো বেশি নম্বর পেয়েছে, কেউ হয়তো কম নম্বর পেয়েছে। এই যে কথাটা আমাকে একটু মনে খুব স্ট্রাইক করে, মানে একদম বাস্তব কথাটাই বলুন যে বেশি নম্বর পেলাম তার মানে আমার সাফল্য বেশি, এটা কিন্তু না। আমাকে মোটামুটি বেশি নাম্বার পেয়ে আমি যদি কিছুই করতে না পারি, ছেলেটা কম নম্বর পেল, সে একটা ভালো জায়গায় নিজেকে পরিশ্রম দিয়ে প্রতিষ্ঠা করলো, তার যোগ্যতাকে এখানে বেশি মান্যতা দেওয়া। তা আমাদের সকলের লক্ষ্য কি হবে? আমরা সবাই হয়তো অনেকে ক্যাম্পাসে গিয়ে চাকরি পাবো, অনেকেই পাবো না, কিন্তু করোনা বললে কি আমার ঘরে চুপচাপ বসে থাকবো না? আমি বসে থাকবো, আমাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। একটা জিনিসে আমি বরাবরই বিশ্বাসী যে কুইটার্স নেভার উইন আর উইনার্স নেভার কুইট। এটা আমার নিজের জীবনের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের সময়ে মোটামুটি যারা ভূগোল সাবজেক্ট নিয়ে পড়তো তারা এই গ্রাজুয়েশন পাস করার পরে একটা সার্ভিস পেয়ে যেত। আমারও মোটামুটি ওই লেভেলে ভূগোল ছিল, ম্যাথামেটিক্স ছিল। আমি বাড়িতে চিন্তা করলাম না আমি কমার্স করব, আমাকে চার্টার অ্যাকাউন্টেন্ট হতে হবে, কিন্তু বাড়ির অবস্থা সেরকমের খুব একটা মোটামুটি ভালো ছিল। ঠিক আছে, ওখানে গিয়ে কলকাতায় ভর্তি হলাম। যারা ইয়ে করলো 84 সালে পাস করে চাকরি পেয়ে গেলাম। আজকে যেমন একজন আমি বলি, আমাদের সারেঙ্গা বেসিক কলেজের যে প্রিন্সিপাল মহাশয়, উনি জিওগ্রাফি স্টুডেন্ট, আমার 10 জন বন্ধু, আমরা দুজন আমাদের ফার্স্ট স্টেশনে ভর্তি লাগলাম। টাইগার বাবা ভূগোল নিয়ে পড়লে আগে আগে পেয়ে যেতাম। এরপর কিন্তু আমরা আমাদের বাংলাতে শুরু করলাম, আমরা ওইখান থেকে প্রচেষ্টা শুরু করলাম। আমরা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে আমাদের কর্মজীবন শুরু করেছিলাম। এরপরে ওইখানে সেই বছর আমার মনে আছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে পিএসসি তে 5 জন মাত্র ছিল। সেই 5 জন ছেলের মধ্যে আমি কিন্তু কোনো ভালো ছেলে ছিলাম না, আমি অর্ডিনারি, মোটামুটি মোস্ট অর্ডিনারি স্টুডেন্ট ছিলাম। এরপরে পরবর্তীকালে আমার বন্ধু বান্ধবরা আমরা বিসিএস দিয়ে যায়, কিন্তু আমি আর ওইখানে ওই পরীক্ষাটা ছেড়ে যাওয়ার কারণ আমার কলকাতায় থেকে আমার জীবনের যেটা টার্গেট ছিল যে হয় আমাকে এমবিএ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এটা আমাকে কমপ্লিট করতে হবে, এবং আমি ভর্তি হই। কিন্তু ওই সময় আমার মা ক্যান্সারে আক্রান্ত হয়, আমার বাড়িতে আমার বাবা থাকার জন্য আমাকে আবার এখানে ফিরে আসতে হয়। আমি অডিট সার্ভিসের মতো পরীক্ষা কোয়ালিফাই করে ছেড়ে দিয়েছি। তোমাদের সবাই অবশ্যই কোনো সময় থেকে বলা চলবে। নতুন পড়াশোনার মধ্যে নিজেকে যদি আবদ্ধ রাখো, তাহলে নিজেকে সেই মাত্রায় নিজেকে তৈরি করো। কোনো মানুষের মধ্যে সুপ্ত যে তোমার মধ্যে প্রতিভা আছে তাকে তোমরা জাগরিত করো। আমি এক জায়গায় সাফল্য পাবো, অন্য জায়গায় সাফল্য নাও পেতে পারি। তো আমি দেখবো আমার কোন জায়গায় আমার দুর্বলতা, সেই দুর্বলতাকে কাটাবো, এবং যেখান যে পথ ধরে আমাকে এগিয়ে গেলে আমার জিনিসটি সহজ হবে, আমি সেই পথ দিয়ে আমি এগিয়ে যাব। আমাদের একটি গ্রামের ছেলের আমার আজও মনে আছে, তো ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য বারবার চেষ্টা করে কিন্তু বারবার ব্যর্থ হয়। 5 বার পরীক্ষা দিয়েও কিন্তু ডাব্লিউবিসিএস পায় না। ছেলেটির মধ্যে কি দুর্বলতা? ম্যাথামেটিক্স এর প্রথম ইংলিশে ছিল, পরবর্তীকালে সে ইংলিশে আমাদের পায় ওইখানে যে মনে আছে একটি আমাদের কলেজ আছে যে ফুলগাড়ির পরে, ওইখান থেকে আবার ইংলিশে স্পেশাল দিয়ে বেরিয়ে গেল। তা আমাদেরকে এই জিনিসটা করতে হয়তো একটা লাইনে এখানে সাফল্য পাবো, অন্য লাইনে সাফল্য নাও পেতে পারে। সেই জন্য আমাদের চুজ করতে হবে ডিসিশন ফ্রম অ্যামং দ্য সিলেক্টিভ অল্টারনেটিভস। এই জিনিসটাকে লক্ষ্য রেখে তোমার করে লক্ষ্য স্থির করে এগিয়ে দিতে হবে, আর ছেড়ে দিলে চলবে না। আর হতাশাকে কোন সময় কিন্তু মনের মধ্যে বাড়িয়ে তোলা দেবে না। সবসময় সাফল্য তোমাদের আসবে, তোমাদেরকে দিতে হবে। আমি তোমাদেরকে বলে যাচ্ছি, তোমাদের সবার জীবন মনে করো। তো
ধন্যবাদ স্যারকে, খুব সুন্দরভাবে তিনি বললেন এবং কিছু ইংরেজি সেন্টেন্সের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন যে কোন কোন জায়গাটা আমাদের ঠিক ম্যাটার করে। আমরা স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী শুনেছি, তিনি বলতেন অ্যারাইজ অ্যাওয়ে স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাচ্ছ ততক্ষণ থেমো না। আমি এবার মনোসংঘ সভাপতি স্যারকে অনুরোধ করবো আমাদের এই কনভোকেশন সেরেমনি নিয়ে কিছু বলার। উনি আমাদের একজন স্টুডেন্টের পিতাও বটেন, তো সেক্ষেত্রে উনি হয়তো সেটা আমাদের কাছে আরো ভালোভাবে এক্সপ্রেস করতে পারবেন। সর্বপ্রথমে সভাপতিত্ব আইটিআই সর্বপ্রথমে উপস্থিত যে সবার যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা সুন্দরভাবে আমাদের আয়োজন করেছে এবং একটা সুন্দরভাবে পরিচালনা করছে। আমাদের আইটিআই কমিটিকে শিক্ষক করছেন ধন্যবাদ। আজ আমাদের আমাদের সাথে সভাতে সাক্ষী রেখেছে এবং আমি আমার কিছু তাদেরকে যেন সম্মান এবং বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা যারা আমাদেরকে আপনাদের জন্য এত বড় করেছেন এবং সবাইকে যুক্ত করেছেন এবং আমার ছেলে ছাত্রছাত্রী। আমি একজন বেশ শিক্ষক, বেশ আঠাশ সাল পর্যন্ত চাকরি করে নিয়েছি এবং আমি আপনার গার্জিয়ান কন্যা পদ্ধতি বাবা। এছাড়া আমি একজন আইটিএস আমাদের কলকাতাতে যে দাসনগরে আছে সেন্ট্রাল টেকনিক্যাল ইনস্টিটিউটে মডেল টেকনিক্যাল ইনস্টিটিউট হয় এবং শিক্ষক হয় 1995 পর্যন্ত পড়াশোনা করার পর চাকরি করছে। টেকনিক্যাল কোর্স সম্বন্ধে আমার একটা সামান্য অভিজ্ঞতা আছে এবং এটা আমি মনে করি আমাদের যেমন আর্টস সায়েন্স কমার্স আছে, এছাড়া একটা টেকনিক্যাল কলেজ আছে, সেটা 1000 টাকা শুরু করা এবং আমাদের এখানে কলেজের তুলনায় পরিমাণে কম, তার জন্য বাচ্চারা জানতে না বা শিখতে পারতেন না। এই টেকনিক্যাল কলেজ শুধু চাকরির জন্য না, একটা আত্মনির্ভরশীল নিজেকে তৈরি করার জন্য একটা বড় সবচেয়ে সুবিধা দান করে। নিজের নিজেকে নিজের পায়ে কাজ করতে পারবে, কোনো একটা কাজ শিখে নিজে তৈরি করতে পারে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ভাগ্যবান। চাকরি করতে পারে, সুযোগ পায় এবং তার জন্য সরকারের আদেশ সকাল দেবে। আজ নিজের পায়ে স্বনির্ভর হতে পারে, তার থেকে বড় জিনিস কিছু নেই। এই আইটিআই কলেজ হলো একটা স্বনির্ভর স্থান। এখানে শিক্ষক শিক্ষক যারা শিখান তাদের কাছে কিছু ভালো শিক্ষা গ্রহণ করতে পারে আর নিজের পায়ে দাঁড় করো, তার থেকে মূল্যবান আমার সময় কিছু নেই। চাকরি ক্ষেত্রে নানা বাধা আছে, আপত্তি আছে, কিন্তু নিজে স্বনির্ভর হতে পাঁচজনকে সেই কাজ দিতে পারে। শুধু নিজের সর্বনিম্ন না, স্যার 5 জনকে 5 দিতে পারে, তার থেকে অনুপ্রেরণা পাবে 5 জন এবং 10 থেকে 5 জন ছুটি অর্জন করতে পারে। সর্বত্র মনে রাখতে হবে যে আজ আমাদের খাতারা যে আইটিআই কলেজ আছে, এর আগে আমাদের খাতারা যেন বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমাদের আইটিআই কলেজ 3-4টা মাত্র ছিল। আমরা নাম শুনছি বাঁকুড়াতে কিংবা বিষ্ণুপুরে। আজ আমাদের প্রত্যেক জায়গায় আইটিআই কলেজ থাকার জন্য যদি আমার বিকাশ থেকে কিছু উপকৃত পায় বা নিজের ধারণা চালায় বা নিজেকে অনুষ্ঠিত বা প্রতিষ্ঠিত করতে পারবে, সে থেকে ভাগ্যবান হবে। আমি বলবো যারা পড়াশোনা করছে এখানে কি করছে, থিওরি কাজ করেছি, যদি আমরা কর্মসংস্থান বা কোন জায়গায় নিজেকে কর্মে লাগাতে পারি, সেখানে আমরা প্র্যাকটিক্যাল ভাবে কাজ করবো, নিজের হাতে কলমে। আর হাতে কলমের কাজ করতে হচ্ছে বড় কাজ। কাজ যারা সারা কাজ মাসে মাসে কাজ শিখেছ, সেটাকে তার নিজের প্রয়োগ করবে এবং দেখবে যে থিওরি 3.5 বছর বলছেন, সেভাবে আমরা তাকে কাজের কি করতে আগাই, সেই কাজের জন্য আমরা অনুপ্রেরণা পাবো এবং তার কাজে সাফল্যের মধ্যে যাবো। অনেক জায়গায় অনেক বাধা আসলে হয়তো সেই বাধাগুলো যেখানে অনেক দরকার থাকবেন বা ছাড় থাকবেন, তাদের কাছ থেকে নিজেরা সমালোচনা করলে বা তাদেরকে বললে যে অসুবিধা আসছে, তাহলে তারা যে সমস্যার সমাধান করতে পারবে। আর কিছু প্রোগ্রাম বা অনুষ্ঠান আছে, আজ আমার বিশ্বকর্মা পূজাবিদ অনুষ্ঠান আছে, তো বিশেষ না বলে আমি সকলকে নমস্কার ও শান্তি জানিয়ে আমার ছোট বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মনীষা স্যারকে। উনি খুব ছোট্ট ভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলেন। আর এবার আমি আমাদের প্রথম ছাত্রীকে ডেকে নেব।
আমাদের কাছে ছোট্ট কয়েকটি উপহার আছে আমাদের অতিথি এবং প্রিন্সিপাল স্যারকে প্রদান করার জন্য। চলে আসুন। তোমরা মঞ্চে চলে এসো এবং আমাদের অতিথি এবং প্রিন্সিপাল স্যারকে একটা একটা করে উপহার তুলে দাও। প্রথমে আমরা সুপ্রিয় স্যারকে আমাদের ছোট্ট উপহারটা তুলে দিচ্ছি। তারপরে আমরা আমাদের যে সহশিক্ষককে পেয়েছি আমাদের খাগড়া হাই স্কুলে, আমরা অত্যন্ত গর্বিত উনি এসেছেন, আমরা ওনারা থেকে জানাচ্ছি। তারপরে আমরা কাগজপত্র মানুষ স্যারের হাতে আমাদের ছোট্ট উপহারটা তুলে দিচ্ছি। তারপর আমরা মানুষ সত্যি স্যারের হাতে আমাদের ছোট্ট উপহারটা তুলে দিচ্ছি। এবং সব শেষে আমাদের প্রিন্সিপাল স্যারকে আমাদের এই ছোট্ট উপহারটা তুলে দিচ্ছে আমাদের ছাত্রী। এবার আমরা সরাসরি আমাদের কম্পিটিশন প্রোগ্রামে চলে যাব। আমি কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি, 10 মিনিটের মতন আমাদের কম্পিটিশনে সার্টিফিকেট এবং যারা দেবেন তাদেরকে একটু প্রিপেয়ার করার জন্য, আমাদের স্টুডেন্টদের প্রিপেয়ার করার জন্য আমি 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আর স্টুডেন্টদেরকে বলবো এই সামনের টেবিলটা নিচে নামিয়ে দেওয়ার জন্য এবং চেয়ারগুলো এখানে পরিষ্কার করে দেওয়ার জন্য, যাতে আমরা এই সামনের জায়গাটা ফাঁকা পাই। দুজন ছোটদের আসতে বলবো, এখানে দুজন চলে এসো এবং এসে টেবিলটা এখানে নামিয়ে দিয়ে যাও। আর দুজন চলে এসো, এই চেয়ারগুলো এখান থেকে নিচে নামিয়ে দাও, সবাই নিচে বসবেন। কোন রকম বিশৃঙ্খলা না করে বাকিরা নিজের জায়গায় বসে থাকো। এটা অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করে। অবশ্যই ভাবে যেখানে হচ্ছে দাঁড়িয়ে করবে না বা গল্প করবে না। সবাইকে বলছি ডিসিপ্লিন মেনটেন করার জন্য। ইউনিয়ন গ্রেড যারা পাস আউট আছে তাদের মধ্যে 3 জন 11 স্যারের সঙ্গে দেখা করো।
नाम लिखा है, सबको नाम लिखा है। প্রত্যেক ছাত্রছাত্রীকে অনুরোধ করা হচ্ছে নিজের নিজের জায়গায় বসে পড়ে। প্রবচনের মধ্যে এখানে আপনারা ঘুরে বেড়ালে অনুষ্ঠানের যে সৌন্দর্য আছে সেটা নষ্ট হয়ে যায়। পিছনে যারা গেটে দাঁড়িয়ে আছে তাদেরকেও বলছি তারা বসে পড়বে। এখনো কিছু স্টুডেন্ট বাইরে আছে, তাদেরকে অনুরোধ করবো তারা যেন এখানে ভিতরে বসে থাকে। আমরা এবার সরাসরি কনভোকেশনে চলে যাব। কনভোকেশনের জন্য আমাদের ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র এবং একটা করে ছোট ট্রফি তুলে দেওয়া হবে। তো আমি প্রথমেই টিচার ট্রেড থেকে ডাকবো। টিচার ট্রেড থেকে থার্ড হয়েছে শেখ সাজিদ। সাজিদের হাতে শংসাপত্র এবং ছোট ট্রফিটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো পার্থসারথী সাহেবকে। সাজিদ, শেখ সাজিদ। এবার আমাদের সেকেন্ড হচ্ছে অনুতোষ মান্ডি। আমি স্যারকে অন্য কিছুক্ষণ থেকে যাওয়ার জন্য এবার আমি অনুতোষ মান্ডিকে ডেকে নেবো যে দ্বিতীয় হয়েছে থেকে তারপর শংসাপত্র দিচ্ছেন আমাদের পার্থসারথী স্যার। এবার আমরা ডেকে নেব আমাদের সেই ছাত্রকে, যে ছাত্রের সঙ্গে আমরা একসঙ্গে সময়ের পর সময় কাটিয়ে গেছি। হয়তো আমরা বুঝতেই পারিনি যে কতটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। এতটা ডেডিকেশন হয়তো অনেকেই কলেজে আসে না বা কলেজে পড়াশোনা করে না। অনেক কিছু শিখেছি। অ্যাজ এ শিক্ষক আমি যদি বলি, আমি ওর কাছে বহু কিছু শিখেছি। এবার আমাদের সেই ছাত্র জ্যোতির্ময়কে আমরা ডেকে নেব আমাদের টিচারের কাছে। অসংখ্য ধন্যবাদ পার্থসারথী স্যারকে। এবার আমরা ইলেকট্রিশিয়ানের পক্ষ থেকে আমাদের টপারদের ডেকে নেব। তো ইলেকট্রিশিয়ান থেকে আমাদের থার্ড হয়েছে অরুণ দত্ত। অরুণ ক্যাম্পাসিং এর জন্য আমাদের এখানে আসতে পারেনি, অরুণ বাইরে আছে। তো অরুণের হয়ে ওর শংসাপত্র এবং ছোট্ট ট্রফিটি তুলে নিচ্ছে প্রতি পাত্র। এবং আমি আমাদের তাপস কুমার স্যারকে অনুরোধ করবো তার হাতে শংসাপত্র এবং ছোট ট্রফিটি তুলে দেওয়ার জন্য। আমি সবাইকে আমরা বলবো
এরপর আমরা সেকেন্ড পজিশনে ডেকে নেব তাপস মন্ডলকে। তাপস মন্ডল ইলেকট্রিশিয়ান সেকেন্ড। এরপর আমাদের যে ফার্স্ট রয়েছে আমাদের সবার খুব প্রিয় স্টুডেন্ট, আমরা অত্যন্ত স্নেহের চোখে দেখি, সবাইকে দেখি। কৃষ্ণা আমাদের কাছে একটু বেশি প্রিয়, নামটা বলে দেখলাম কৃষ্ণা সিংহ। কৃষ্ণা আসতে পারেনি ক্যাম্পাসিং এর কারণে, কৃষ্ণা সম্প্রতি একটি কোম্পানিতে জয়েন করেছে। তো কৃষ্ণা হয়ে আমি জ্যোতির্ময়কে অনুরোধ করবো ওর শংসাপত্র এবং ছোট কপিটি নিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ তাপস কুমার স্যারকে। এরপর আমরা ইলেকট্রনিক্স মেকানিকের স্টুডেন্টদেরকে ডেকে নেব। আমাদের অল ইন্ডিয়া ট্রেড টেস্টে যারা প্রথমে দিকে স্থান অধিকার করেছে, তো আমরা প্রথমে তার পজিশনে আমাদের আছে প্রবীণ দাস। প্রবীণ কি এসেছে? প্রবীণের জায়গায় আমরা একজন লোকের জন্য ওর শংসাপত্রটা এবং ছোট কপিটি নিয়ে নেওয়ার জন্য এবং প্রবীণের হাতে তুলে দেওয়ার জন্য আমি মনসংখ্য সত্যপতি স্যারকে অনুরোধ করবো। আমাদের ইলেকট্রনিক্স মেকানিক্স থেকে সেকেন্ড পজিশন গেইন করেছে সন্দীপ কুমার মাহাতো। সন্দীপকে আমরা ডেকে নেব শংসাপত্র এবং ছোট টপিক গ্রহণ করার জন্য। এবার আমাদের সময় হয়েছে ইলেকট্রনিক্স মেকানিক্স থেকে প্রথম স্থানাধিকারী সেই ছাত্রকে ডাকার, যে ছাত্র ধীর স্থির শান্ত নম্র মধ্য পড়াশোনার দিকে একদম মনোযোগী, সেই সুদর্শন রজক। যদি আমরা সুদর্শনকে আজকে পাইনি, সুদর্শনের জায়গায় অন্য একজন শংসাপত্র এবং ছোট টপিকটা কালেক্ট করে নিচ্ছে, আমি তাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। সবাইকে অনুরোধ করছি হাততালি দিয়ে সবাইকে জানানোর জন্য। ধন্যবাদ মনসংখ্য সত্যপতি মহাশয়কে। আমরা এবারে সার্ভে ট্রেড থেকে আমাদের টপারদেরকে ডেকে নেব। সার্ভে ট্রেডের পরিবারের অল ইন্ডিয়া ট্রেড টেস্টে থার্ড রয়েছে প্রণব প্রামাণিক। প্রণব কি আছে? প্রণবের জায়গায় আমি অন্য জনকে অনুরোধ করবো ওর শংসাপত্র এবং ট্রফিটি কালেক্ট করার জন্য, এবং ওর হাতে ট্রফি এবং শংসাপত্র তুলে দিচ্ছে আমাদের পাঠশালা অফিসার। তাৎকালীন স্বাগত জানাতে বলবো। পরবর্তী দ্বিতীয় স্থান অধিকারী সমাজে ডেকে নেওয়ার। দ্বিতীয় স্থান অধিকার করেছে সরকারের তরফ থেকে নিরঞ্জন বাউরি। নিরঞ্জনকে আমরা ডেকে নেব মঞ্চে। নিরঞ্জনের জায়গায় অন্য একজন শংসাপত্র এবং গ্রহণ করেছে মিথুন। এরপর সামনে টপ মোস্টে ডেকে নেওয়ার সময় অল ইন্ডিয়া ট্রেড টেস্টে অভিজিৎ মন্ডল। অভিজিৎ মন্ডল কি এসেছে? অভিজিতের তরফে শংসাপত্র এবং ট্রফিটা কালেক্ট করে নিচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তিরুপতি।
সবাই হাততালিতে স্বাগত জানাতে বলবো। এবার আমরা চলে যাব প্লাম্বারের যে টপাররা আছে তাদের নাম অ্যানাউন্স করার জন্য। আমি ধন্যবাদ জানাই পার্থ সরকার সাহেবকে। এবার আমার মঞ্চে ডেকে নেওয়ান তাপস কুমার মাহাতি স্যারকে প্লাম্বারের ছাত্রদের হাতে শংসাপত্র এবং ছোট টপিকও তুলে দেওয়ার জন্য। আমাদের প্লাম্বারের থার্ড হয়েছে অল ইন্ডিয়া গ্রেড টেস্ট রামন সরকার। রামন সরকারকে থার্ড যে আছে তাকে ডেকে নিচ্ছি। পূর্বই শংসাপত্র গ্রহণ করে নিচ্ছে তাপস কুমার মন্ডল। হাততালি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এবার আমরা ডেকে নেবো যে সেকেন্ড রয়েছে তাকে। সেকেন্ড রয়েছে আমাদের রাহুল চৌধুরী। রাহুল ডেকে নেবো আমরা মঞ্চে শংসাপত্র এবং ছোট টপিক কালেক্ট করার জন্য। এবার সম্মান হয়েছে আমাদের প্লাম্বারের প্রথমকে ডেকে নেওয়ার জন্য। প্লাম্বারকে আমাদের প্রথম হয়েছে সমরেশ কর্মকার। যথেষ্ট বেনিভোলেন্ট স্টুডেন্ট, পড়াশোনার দিক দিয়ে রেগুলার। হয়তো সমরেশ কোনো কারণে আসতে পারেনি। সমরেশের হয়ে শংসাপত্র এবং প্রপার্টি কালেক্ট করার জন্য আমি অন্য একজনকে অনুরোধ করছি। টুনি কিশকু সমরেশের তরফ থেকে শংসাপত্রটি এবং প্রপার্টি কালেক্ট করে নিচ্ছে। সবাই হাততালি স্বাগত জানাতে বলবো। আমরা অল ইন্ডিয়া ট্রেড টেস্টে আমাদের টপারদের দেখলাম, তাদেরকে শংসাপত্র এবং ট্রফি ছোট্ট তুলে দেওয়া হলো। আমাদের সম্মানীয় অতিথি মহোদয়রা সেই টপিকগুলো তুলে দিলেন এবং শংসাপত্রগুলি। এবার আমাদের কিছু প্রস্তাবিত ইভেন্ট ছিল যেগুলি আমাদের প্রিন্সিপাল স্যার আগে অ্যানাউন্স করেছিলেন, হয়তো আমরা সময়ের অভাবে সেগুলো দিয়ে উঠতে পারিনি। আমরা আজকে এই অনুষ্ঠানে সেগুলো প্রদান করার ব্যবস্থা করেছি। আমাদের একটা ট্রেডিশন আছে যেটা আমরা প্রত্যেক ইন্টারনাল টেস্টে আমরা টপারদেরকে প্রাইজ দিয়ে থাকি বা তাদেরকে আরো এনকারেজ করার জন্য ছোট ছোট উপহার কিনে দিয়ে থাকি। তো সেই ফাইনাল ইন্টারনাল টেস্টে আমি টপারদের নাম একটা করে ঘোষণা করছি। ফাইনাল ইন্টারনাল টেস্টে আমাদের থার্ড হয়েছে কাচর কর্মকর ফিকার থেকে। আমি তুলে দেওয়ার জন্য আমাদের প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করবো মঞ্চে স্যার প্লিজ আমরা পরের দিনের জন্য স্যারকে ডাকবো, আমাদের আরো জায়গা আছে। সাতটায় কিন্তু দেখতে পাচ্ছি না তোমাদের দিদি কিন্তু এবার ফাইনাল ইন্টারনালে সেকেন্ড পজিশন গেম করেছে কৃষ্ণা সিংহ। যাই হোক আমরা বললাম কৃষ্ণা আসতে পারেনি বাইরে থাকার কারণে। তো কৃষ্ণার হয়ে আমি জ্যোতির্ময়কে অনুরোধ করবো ও টপিকটা কালেক্ট করে নেওয়ার জন্য। এবং আমি শুক্র স্যারকে অনুরোধ করবো মঞ্চে এসে ওর হাতে টপিকটা তুলে দেওয়ার জন্য। জ্যোতির্ময় চলে এসো। শুক্র স্যারকে আমরা একটুখানি ওয়েট করতে বলবো, কারণ আমাদের ফার্স্ট প্রাইজটা আছে।
জ্যোতির্ময়কে আমি মঞ্চ ছেড়ে না যাওয়ার জন্য অনুরোধ করেছি। তথার জন্য আমরা ডেকে নিচ্ছি আমাদের ফার্স্ট জ্যোতির্ময় সিংহকে। সবাইকে হাততালি দিয়ে আমাদের অনুরোধ করছি। সত্যি আমরা গর্বিত আমাদের ছাত্রছাত্রীদেরকে পেয়ে, যারা এত সুন্দর রেজাল্ট করেছে ক্লাস টেস্ট হোক বা ফাইনাল টেস্টে হোক। শুক্রিয়া সত্যি অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এসে প্রাইজ তুলে দেওয়ার জন্য। আমরা যেটা দেখে থাকি প্রত্যেকটা টেকনিক্যাল ইনস্টিটিউশনে যে আমাদের কিছু ফাইনাল ইয়ারের প্রজেক্ট হয়, আমাদের ছাত্রছাত্রীরা তৈরি করে, হয়তো সেক্ষেত্রে তাদের রেসপেক্টিভ টিচাররা যারা থাকেন তারা যথেষ্ট ভূমিকা পালন করেন, তারা হেল্প করেন, তারা তাদেরকে সবসময় সেইভাবে গাইড করেন যাতে তারা সাকসেসফুলি সেই প্রজেক্টটাকে রান করতে পারে, সেই প্রজেক্টটাকে নিজেদের মস্তিষ্কের চিন্তা থেকে বাইরে এনে বাস্তবে প্রতিফলিত করতে পারে। তো আমাদের সামনে আমরা কিছু প্রজেক্টকে দেখতে পাচ্ছি, হয়তো আমাদের উপরে রাখা হয়নি জায়গার অভাবে, নিচে রেখেছি। আমাদের ফিটারের তরফ থেকে প্রজেক্ট এসেছে, ইলেকট্রিশিয়ানের থেকে প্রজেক্ট এসেছে এবং ইএম থেকে আমরা একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি। ফিটারের তরফ থেকে ওরা ক্যানন বানিয়েছে, একটা ক্যানন ছাড়াও রিলেটেড কিছু জিনিস বানিয়েছে, তার মিডিয়াম রাখা আছে। এছাড়াও আমাদের ইলেকট্রিশিয়ানের থেকে বানিয়েছে ওরা কুলার, যেটা আমাদের দৈনন্দিন জীবনে হয়তো খুব ইউজফুল। আমরা বিশেষ করে গরমের দিনে আমরা এর কিন্তু খুব গুরুত্ব বুঝতে পারি। তো যাই হোক, আমাদের প্রিন্সিপাল স্যার এবং বাকিদের সম্মতি নিয়ে আমাদের এখানে উইনার সিলেক্ট করা হয়েছে। তো আমি ফাইনাল উইনার প্রজেক্ট অ্যানাউন্স করছি এবং এই প্রজেক্টের প্রাইজটা তুলে দেওয়ার জন্য আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। ফাইনাল ইয়ার প্রজেক্ট, টপমোস্ট প্রজেক্ট, ফিটার সেকেন্ড ইয়ার ফর ক্যানন। আমি প্রজেক্ট যারা করেছে তাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অনুরোধ করবো মঞ্চে এসে পরে তাদের ট্রফিটা কালেক্ট করার জন্য। সরি, আমাদের অন্য কিছু বলবেন। হ্যালো, সরি টু ইন্টারাপ্ট, বাট এই বিষয়টা নিয়ে না বললেই নয়। ঠিক আছে, আমি উঠতে বাধ্য হলাম আর কি। আমি স্যার বলে দিয়েছি এটা কন্টিনিউ, ঠিক আছে, পরে ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমি চাইছিলাম যে যারা এখানে উপস্থিত আছেন, যারা এখানে গেস্ট আছেন, তারা এবার সমস্ত প্রজেক্ট গুলো দেখতো, প্রজেক্ট গুলো কেমন, মানে এখন যে আমাদের ফিউচার জেনারেশন যে প্রজেক্ট গুলোর কি ভূমিকা। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স, মেকানিক্স, ওরা সত্যি অনেক ফিটার প্রজেক্ট করেছে। ফিটার অবশ্যই বিজয়ী হওয়ার মতো, অবশ্যই ওরা যে দারুণ প্রজেক্ট করেছে। ওরা একটা স্মল ক্যানন তৈরি করেছে এবং যে ক্যাননটা হয়তো একটা খুব দামি হলেও কিন্তু ওরা যে সমস্ত যে ফিটারের যে সমস্ত কাজ হয় সে সমস্ত কাজের উপর বেস করে ওরা ফিটার 1.5 মাস ধরে প্রজেক্ট করেছে। তেমনি ঠিক আমাদের যে বিভিন্ন যে আদার স্টেট ইলেকট্রনিক্স, মেকানিক এবং যে আমাদের ইলেকট্রিশিয়ানের ছেলেরা যে ইয়ারগুলো তৈরি করেছে, এগুলোর পেছনে ওরা কম যে মানে মেহনত বা এফোর্ট দিয়েছে, এটা জন্য খুবই আমি গর্বিত। আমাদের সমস্ত যে ফিটার সাথে গিয়ে ওরা কাজ শিখেছে, ওরা লাস্টে বলেছে সত্যি আমরা ইলেকট্রিশিয়ানের সাথে লাস্ট 1 মাসে আমরা ফিটারটাও শিখে গেলাম। এই জন্য আমি আমাদের যে ফিটারের যে ডিপার্টমেন্টের স্যার নিরঞ্জন কর্মকার বাবু এবং জয়দেব রায় স্যার এবং আমাদের যিনি আছেন আমাদের মানে কর্মবিশেষের সাথে আমাদের যে প্রজেক্ট গুলো কমপ্লিট করছি ইয়ারগুলো, সুব্রত কুমার স্যার, ওনার আন্ডারে পুরো প্রজেক্ট যতগুলো 4টা ইলেকট্রিশিয়ানের প্রজেক্ট হয়েছে তার আন্ডারে হয়েছে। তো হয়তো ব্যাপারটা আমি এখানে মানে আমি আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো আমার এখানে এরকম করে স্টেজে ওঠা উচিত হয়নি, কিন্তু এখানে যত সমস্ত স্টুডেন্টরা আছে সবাইকে এটা জানানোর প্রয়োজন ছিল যে হ্যাঁ, প্রজেক্ট একটা হয়নি, প্রজেক্ট আমাদের 6-7টা হয়েছে এবং সবাইকে অবগত করার জন্য আমি এখানে যে স্টেজে উঠলাম স্যারকে, এখানে আমার উপর কোনো প্ল্যান ছিল না, many congratulations to the FITAR department for the best এবং আশা করব পরবর্তী ইলেকট্রিশিয়ান একটা ট্রফি উইন হবে। থ্যাংক ইউ।
স্যারকে। হয়তো সময়ের অভাবে আমি এই কাজগুলো বলে দিতে পারলাম না, বা এই জায়গাগুলো আমার তুলে ধরা উচিত ছিল, আমি তুলতে পারিনি, আমি তার জন্য দুঃখিত। প্রত্যেকটা স্টুডেন্ট যথেষ্ট পরিশ্রমের সঙ্গে, যথেষ্ট ডেডিকেশনের সঙ্গে লাস্ট 1 মাস বা 2 মাস যে পরিশ্রম করে প্রজেক্ট গুলো গড়ে তুলেছে, তা সত্যি অনবদ্য। আমরা দেখেছি প্রত্যেকটা স্টুডেন্টকে 10টা থেকে কলেজ এসে কন্টিনিউয়াস ওয়ার্কশপের কাজটা আবার 6টা পর্যন্ত কাজ করতে। আমরা অনেকবার হয়তো নিজেরা বিরক্ত হয়ে বলেছি বাড়ি চলে যাও, নেক্সট দিন করে দেবো। ওরা কিন্তু চায়নি, ওরা একটা ডেডিকেশন নিয়ে কন্টিনিউয়াস কাজ করে গেছে যে না স্যার এটা আমাদের আজ করে যেতেই হবে। এটাই উদ্দীপনার, এটাই শেখার। আমি নতুন প্রজন্মের যে স্টুডেন্টরা আছে আমাদের এখানে, বা নতুন যে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে, তাদেরকে বলবো এই সকল জিনিসগুলো দেখে অনুপ্রাণিত হওয়ার জন্য, যাতে তোমরা ভবিষ্যতে এর থেকেও ভালো কিছু করে দেখাতে পারো বা এই জায়গাটা অর্জন করতে পারো। আমি এবার নিয়মিত স্যারকে এবং পুরো টিমকে অনুরোধ করবো ডক্টর প্রিন্সিপাল স্যারের হাত থেকে কালেক্ট করে নেওয়ার জন্য। সবাইকে অনুরোধ করবো নিজে নিজে জায়গা বসে দেওয়ার জন্য। আমরা কনভোকেশনে আমরা একটা নতুন জিনিস অ্যাড করেছি এবছর, আমরা একটা শপথ বাক্য পাঠ করবো। তো আমরা আমাদের ভলেন্টিয়ারদেরকে বলবো যারা আছে দায়িত্বে, প্রত্যেকে এই শপথ বাক্য কাগজগুলো হাতে তুলে দেওয়ার জন্য। আমি আরো দুজনকে পিছনে একটু অনুরোধ করবো এসে কাগজগুলো কালেক্ট করে সবাইকে দিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকটা স্টুডেন্টকে অনুরোধ করবো নিজ নিজ জায়গা দখল করে নেওয়ার জন্য, বাইরে কেউ থাকবে না। সবাই চলে এসো কিছুক্ষণের জন্য, শপথ বাক্য সবাই পাঠ করে নাও। সবাইকে অনুরোধ করবো দাঁড়ানোর জন্য।
বিশৃঙ্খলা না করে আমরা একসঙ্গে শপথ বাক্য পাঠ করব। সমাবর্তন দিবসের এই পবিত্র দিনে আমি আমার পেশায় প্রবেশ করার সাথে সাথে দৃঢ়ভাবে অঙ্গীকার করছি যে সততা, আন্তরিকতা এবং কঠোর পরিশ্রম হবে আমার জীবনের লালিত মন্ত্র। সমাধান, উদ্ভাবন হবে আমার জীবনের পথ নির্দেশক নীতি। আমি আমার পেশার সম্মান, সততা এবং মর্যাদা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি অঙ্গীকার নিচ্ছি যে জাতি, অঞ্চল, ধর্ম বা ভাষা নির্বিশেষে আমি ভারতের সমস্ত নাগরিকের মানসিক একতা এবং সম্প্রীতি বজায় রেখে কাজ করব। আমি শপথ করছি যে সংলাপ এবং সাংবিধানিক উপায়ে সহিংসতার অবলম্বন ছাড়া আমাদের মধ্যে সকল মতভেদ মিটিয়ে নেব। আমি সর্বদা আমার দেশকে নিজের উপরে রাখব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাকে শক্তি দিন এবং মঙ্গল করুন। ধন্যবাদ। সবার সবাই অনুরোধ করবো নিজের নিজের আসন গ্রহণ করার জন্য। Please, sir, 2 minutes. আমরা সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদেরকে ডেকে নেবো একটা ছোট পড়াশোনার জন্য। পাস আউট যারা আছো তারা সামনে চলে এসে অল ট্রেড পাস আউট অনলি পাপড়। ছবিগুলো দেখে না, তারপর তোমরা নিজেরা ছবি সামনে যারা তারা শংসাপত্রগুলো ধরে নাও। আমরা হয়তো এখনো নাম দিতে পারিনি, একবার ধরে নাও। আমাদের ছবিটা তোলা হবে, তার ছবিটা তুলে নেওয়ার পর তোমরা আবার সেটা করতে দিও। এটাই বললাম, কিছু স্টুডেন্ট উপরে পাবো, বাকিরা নিচে দাঁড়িয়ে পাবো। কিছু দাঁড়িয়ে পড়ার কিছু নেই, আমাদের কাছে স্লোগান আমাদের জায়গা নেই, তাহলে হয়তো আমরা সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে ছবি করতে পারতাম। সামনের ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করবো
বসে যাওয়ার জন্য, যাতে পিছনে একটু ঘুরে চলে আসে। যাদের সংস্থাপত্র দেওয়া হয়েছে তারা নিজেদের সাথে রিটার্ন করে দিন, তারপরে আমরা নামা স্কুলে দেবো একটা দেবো। আমি স্যারদেরকে অনুরোধ করবো মঞ্চে চলে আসার জন্য, প্রত্যেকের সাথে অঞ্জন স্যার, সব্যসাচী স্যার, স্নেহাশিস স্যার, মিনিসা আলী স্যার, রাজ স্যার, শুভজিৎ বর্মা স্যার, যতজন সুব্রত কুমার স্যার, সবাইকে অনুরোধ করছি সামনে চলে আসার জন্য। আমরা চাই ছবিটা একসঙ্গে হোক, প্লিজ স্যার, প্লিজ। এখন শংসাপত্র আপনাকে ধরে না, ছবিটা উপরে যাওয়ার পর নিরঞ্জন স্যারকে দিয়ে দিল। আমি সঙ্গে সাথে অনুরোধ করবো আমার সামনে চলে আসার জন্য, প্লিজ। যাদের হাতে সার্টিফিকেট দেওয়া হয়েছে, সার্টিফিকেট গুলো নিজের সাথে পৌঁছে দাও। আমরা এরপর সবাইকে নাম করে ডেকে আমরা সার্টিফিকেট তুলে নিচ্ছি। সার্টিফিকেট প্রবেশ দিয়ে নিজের জায়গায় গিয়ে বসে ক্যামেরা বলতে বড় বড় সাজিতে দেখাচ্ছে, সাজিতে দেখাচ্ছে। প্রত্যেককে অনুরোধ করছি নিজের নিজের জায়গা বসে পড়ার জন্য। আমরা এবার ট্রেড ওয়াইজ শংসাপত্রগুলো প্রদান করার চেষ্টা করছি। প্রত্যেকটা ট্রেড ওয়াইজ আমরা এক লাইন করে ডেকে নেবো। জলটা দাও। আপনারা সবাই মিলে বললে অনেক কিছু করা যাবে, ঠিক আছে?
সবাইকে সাইলেন্স মেইনটেইন করার জন্য বলছি। আমরা এবার এক একজন স্টুডেন্টকে ডেকে তাদের শংসাপত্র প্রদান করার ব্যবস্থা করেছি। আমরা প্রথমে টিচার ট্রেডের স্টুডেন্টদেরকে শংসাপত্র প্রদান করছি। তাদের মধ্যে শংসাপত্রগুলো তুলে দেবে আমাদের সবার প্রিয় নিয়োজিত কর্মকার স্যার। প্রথমে কাজল কর্মকার, তাদেরকে অনুরোধ করবো এখানে আসার জন্য। সবাই হাততালি স্বাগত জানানো অনুষ্ঠান। পরে প্রতিম কাউন্টার করবো এখানে আসার জন্য। প্রতিম সামনে চলে লাইভ হচ্ছে কি হচ্ছে বিশ্বজিৎ পাত্র, যাদের যাদের নাম রাখবো তারা এখানে বিশ্বজিৎ পাত্র, দিয়েছেন কলকাতা দিয়েছি সরি আমাদের কিছু ভুল প্রোগ্রামিং হয়ে গেছে, যেটার জন্য আমাদের সার্টিফিকেট গুলো মিশে গেছে। তো আমরা ওরকম গ্রেড ওয়াইজ দিতে পারছি না, সরি। আমরা নাম্বার থেকে রিজু রক্ষিতকে রেখে নিচ্ছি। রিজু রক্ষিত অরুণ মন্ডল, ইলেকট্রিশিয়ানের পরিমাণ বাড়ি পরিমাণের হাতে সব তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো অনলাইন সাথে পরিমাণ তোমার সাথে অনুরোধ করবো একসঙ্গে মঞ্চে আসার জন্য। তিন স্যার দুজনে আসুন আমাদের ভালো লাগবে। ধন্যবাদ ইলেকট্রিশিয়ান পরবর্তী অনুপ সাহানা, আমি অনুপ স্যার তোমার সাথে থাকতে বলবো মঞ্চে। অনুপ সাহানা ইলেকট্রিশিয়ান, মনোবেজ প্লাম্বার, পীযূষ মন্ডল ইলেকট্রনিক মেকানিক, সদস্যের সাথে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। ধন্যবাদ অজয় স্যার এবং কুমার স্যারকে। দেখতে পাচ্ছি না, ধন্যবাদ সব্যসাচী স্যারকে। পরবর্তী সুখদেব চক্রবর্তী, আমি সব্যসাচী অনুরোধ করবো কিছুক্ষণ বাকি হওয়ার জন্য। তারপর কুমার মন্ডল প্লাম্বার, সুমন পাতাম্বর, সুমন প্লাম্বার, সুনীল কুমার কাকি মিটার,
অনুপ পালিয়ে গেছে কি সমেত স্যার আপনি চলে আসুন মঞ্চে আমাদের চলে আসুন সমেত স্যার আর আমাদের স্নেহাশিস স্যার। এদিকে টাকা ভাড়া করে লয় মোর লাগবে हाँ orang mau दुर्गादास खान है दुर्गादास खान ओनार बोलছে दुर्गादास खान अंजन जाओ अंजन क्षमा मुखर्जी बहादुर मंडल अगर मित्र ए या को बंद करो उनु दीपत्र হাসান হাসদা ইয়ে সদস্য স্যারকে অনুরোধ করবো শংসাপত্র তুলে দেওয়ার জন্য। বিনয় সোরেন প্লাম্বার, বিনয় সোরেন, তুহিন কিস্কু,
আমি শুভজিৎ স্যারকে অনুরোধ করবো প্লাম্বারের পুণ্যের হাতে এই শংসাপত্র তুলে দেওয়ার জন্য। দীপক সিং, ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ানে আমি দুজন স্যারকে অনুরোধ করবো কাজে এসে দীপকের হাতে তুলে দেওয়ার জন্য। অন্য স্যার এসেছেন, ঠিক আছে। নেক্সট রবীন্দ্র চ্যাটার্জি, পিতার। সৌভিক মাহাতো, আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু। সন্দীপ দেব, পিতার। যিশুদান, পিতার। সত্যবান মহান্তি। দীপক মন্ডল, পিতার। ওটা কোনো ছবি আসছিল। নারায়ণ বাউরি, ইলেকট্রিশিয়ান। আমি অঞ্জন স্যারকে অনুরোধ করবো শংসাপত্র তুলে দেওয়ার জন্য। নারায়ণ বাউরি। পূর্ণ হাসদা, চন্দন সিং সর্দার, অভিজিৎ পাল, দুর্গাদেব মাঝি, দেবব্রত কর, দীপাঙ্কর সিংহ, নীলা মুর্মু, নিশিত দাস, সংগ্রাম দুর্গা, অমিয় মাহাতো, শুভদীপ রায়, শিবানন্দ মাহাতো, হীরা মুর্মু, অমিয় মাহাতো। অঞ্জন স্যার, প্লিজ। এলাম অরিজিৎ ঘোষ, ইলেকট্রিশিয়ান। অন্য প্লিজ। শাসনপত্র তুলেছে সুব্রত মহাশয়। ইলেকট্রিশিয়ান মোল্লা আসেন। জয়ন্ত কিশোরেন, পূর্ণা রায়, নিতাই মোদী, কৃষ্ণকান্ত রায়, অর্জুন কেসলা, একবারে নিচে। Thank you.
শুভেচ্ছা আমাদের সুব্রত মহাশয়। ইলেকট্রনিক্স মেকানিক্সের শংসাপত্রগুলো তুলে দেওয়ার জন্য আমি আলী স্যারকে অনুরোধ করছি। সুমন জানা, সুনীতাকে, আকাশ কর্মকার, অর্জুন দাস, ঝুলান কুমারী, প্রতিম টুডু, সদানন্দ সিং সরকার। আলী স্যার একটু থেকে যান। বাবলু হাজরা, আশিস কালিয়া, অনির্বাণ রজক, সুমন মন্ডল, সুমন মন্ডল ইয়েন, সৌরভ কর্মকার, প্রদ্যুৎ পতি, সৌরভ আদি, রঘুন সেন, মার্শাল মান্ডি, বিশ্বজিৎ মাহাতো, বাবা রানা, এমএল মাসদার, আকাশ সিং সরকার, সুদীপ পাত্র, দুর্গা দাস কুমার, রামেশ্বর, ধন্যবাদ আলী স্যারকে। এবার আমরা টুইটারে শংসাপত্র দিয়ে দেবো। অজয় মাহাতো, অজয় মাহাতো, টুটন মাঝি, মিলন মুর্মু, পিটার, পিটার মিলন মুর্মু। করতে বলো। হ্যাঁ ওই যে তো বলছি কখন যে যারা প্রসাদ খাবে কখন ভোগ ইয়া খাবে বলো ওই যে তো বলছি তুমি তো রাজি নয়। অরিন্দনাথ ত্রিপুর, শেখুলি, বাবলি দাস, সম্রাট মন্ডল, শিবরা মাহাতো, পরিবেশ টুডু, বিমাকুমুদি, বিদেশ মন্ডল, রিপাইন, সঞ্জয় সরকার, সৌভিক ঘোষ, সৌভিক ঘোষের শংসাপত্র তুলে দিচ্ছি নিরঞ্জন কর্মদার, অভিজিৎ বাউরি, ইন্দ্রাণী তুলে, রনিতা টুডু, সুইন্টের গণেশ, প্রগতি আটা, সাথে অভিজিৎ মন্ডল, অভিজিৎ মন্ডল, প্রণব কামারি, নিরঞ্জন বাউরি, জবানী মাহাতো, গৌরব রয়, আস্থা বানসারি, সুশান্ত রয়, সুধীর পাত্র, সাগর নদী, সুধীর পাত্র। রাস্তাকে অনুরোধ করব
মঞ্চে এসে সংসদ দিতে দেওয়ার জন্য। সাগরমণি, কৃষ্ণপদ মাহাতো, জসিম মল্লিক, দীপক মাহাতো, অরিজিৎ সত্যতি, সুশান্ত মল্ল, তারাশঙ্কর পাত্র, সুরজিৎ রায়কে আবার অনুরোধ এবং এক কষ্ট করেছে সংশোধন করতে হবে। শুনেছেন সুরজিৎ নিয়োগী, সোহেল নদী, নিকাম খান, নিকাম খান, কৈলাসপতি মাহাতো, গৌরব চক্রবর্তী, ভাস্কর সোরেন, আমান খান, আমি সুরজিতের অনুরোধ করবো আমার হাতে সংশোধন করতে দেওয়ার জন্য। আইটি সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা অনলাইনে বলে দিলেই হবে, তার সাথে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। ওই ঠিক ছিল যে সকল স্টুডেন্টরা বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বা বারান্দায় ঘোরাফেরা করছে সবাইকে একবার এখানে আসার জন্য অনুরোধ করছি। প্রত্যেক স্টুডেন্টকে এখানে বসার জন্য অনুরোধ করছি। क्या बात सुइंग था ফার্স্ট ইয়ারের কেউ আছিস নাকি খাওয়ার জন্য? খাওয়া দাওয়াটা অ্যারেঞ্জ করবে না? আদা অ্যারেঞ্জ করা হয়ে গেছে, ছেড়ে দিন এদেরকে। গোসাল খান কে বসে কেউ গোসাল খান এমন কেউ আছে যে সংসদের আমি এই শেষ করে দাও। এই না চলছে